হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে আবারও মাটনের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রথম আমি মাটনে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা এবং গোটা ধনের পেস্ট দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো। এরপর কড়াই বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব। তোমরা তোমাদের মতো কম বেশি দিতেই পারো। এরপর আমি কড়াই এক এক করে আলুগুলো দিয়ে ওর মধ্যে কিছুটা হলুদ দিয়ে ভালো মতো ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে দিব এবং তেল দেওয়ার পর এর মধ্যে দারচিনি এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে এর মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো সময় ধরে ভেজে নেব, যতক্ষণ একটু লালচে ভাবটা হয়ে যায়। এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটি দিয়ে দেব। মাটন দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে দুটো গোটা রসুন কিছুটা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে আরও কিছু সময় ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার একটাই কারণ, যাতে মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা তুলে এর মধ্যে আমি কিছুটা কাসুরি মেথি দিই, আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা তুলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দিব। তারপর মাটনটিকে আরও কিছু সময় ধরে নাড়াচাড়া করব এবং ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধটা ভালো মতো হওয়ার জন্য। এরপর ঢাকনা তুলে গরম মশলার বাটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি মাটন কারি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো একদিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।